ঘটনাটা হয়েছিল আজ থেকে প্রায় 7-8 মাস আগে। আর তখন আমার ফেভারিট সিজন চলছিল বিয়েবাড়ির সিজন। দেখো ফেভারিট সিজন কারণ বিয়েবাড়িতে মানুষ একটা জিনিসের জন্যই যায়, খাওয়া দাওয়া অ্যান্ড খাওয়া দাওয়া, লজ্জাও করে না। তো তখন আমার একটা এরকম বন্ধু ছিল যে এইসব বিয়েবাড়িতে ভিডিও ফটো এসব তুলতো আর আমায় এনে এনে দেখাতো এডিটিং করার সময়। তো অ্যাজ ইউজুয়াল আমাকে ফোন করে বলে, এ ভাই জানিস তো এবারের ভিডিওটা না সেরা হয়েছে, দারুণ হয়েছে। ও তাই? হ্যাঁ ভাই, আর স্পেশাল পার্ট কি জানিস? কি ভাই, আমি ওদের ফুলসজ্জার ভিডিও শুট করেছি। হ্যাঁ? এবার দেখো আর 5টা সাধারণ মানুষের মতো আমিও নর্মাল, ঠিক আছে? এবার আমার বাবা মা আমাকে আলফা বিটা গামা তৈরি করেনি ভাই, ঠিক আছে? আমিও অবাক হয়েছিলাম, কিন্তু এটা শুনে সে বলে, হ্যাঁ ভাই তাও আবার এইচডি কোয়ালিটিতে ভিডিওটা করেছি ভাই, সেরা হয়েছে ভাই। কার মেরেছে কি বলিস ভাই? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার দেখো এই সময় মানুষের মাথায় অনেক রকমের ভীমরতি ঢোকে। প্রথমত হাওয়াতে ভর্তি চোখে কি ভিডিও দেখবে সেটা ইমাজিন করতে থাকে আর ভাবতে থাকে। প্রথমে ফুলসজ্জার ঘরে ঢুকলো, তারপর দুধ খেলো গ্লাসে করে, তারপর আস্তে আস্তে ঘোমটাটা সরালো। এরপর কি হবে তোমরা সেটা জানো। বাবা গো, আউট অফ দিস ওয়ার্ল্ড প্রশ্ন জাগে ভাই এই সময় মনে, এই প্রশ্নটা পর্যন্ত জাগে, তাহলে কি বিয়ে বাড়িতে পর্ন ভিডিও শ্যুট হয়? আমি বিশ্বাস করি না। তারপর হঠাৎ করেই নিজে থেকেই সমাজকে দোষারোপ করতে শুরু করে দেওয়া হয়। ছি, সমাজটা কোথায় এসে ঠেকেছে, বিয়ে বাড়িতে নাকি পর্ন ভিডিও শ্যুট হচ্ছে, এইসব সমাজে মানুষ টিকবে? ছি, সমাজটা কোথায় নেমে গেছে। হ্যাঁ, লজ্জা লাগা দরকার। একটা ফান ফ্যাক্ট বলবো, ক্লাস 7 অবধি নাকি আমি ভাবতাম ফুলসজ্জার রাতের দিন বর বউ একসাথে গিয়ে টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর সকালবেলা ওই সব ফুলগুলো ছড়িয়ে থাকে কেন? কারণ বর বউ রাত্রিবেলা খেলা করে। অবশেষে আমি ওই বন্ধুটার বাড়ি যাই, গিয়ে ও রীতিমতো আল বাল বকতে শুরু করে, যেরকমটা আমি এতক্ষণ তোমাদের সাথে বকছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কখন ওই ফুলসজ্জার ভিডিওটা দেখাবে। ক্লান্ত শরীরে ওই ভিডিওটার দিকে এগিয়ে যাচ্ছি, ও ল্যাপটপ খুলে যখনই ও দেখাতে শুরু করলো, তারপরে জানতে পারলাম ওটা ফুলসজ্জার ভিডিও নাকি ফুলসজ্জার রাতে বর বউ কী করেছে সেটার ভিডিও।